হ্যালো বন্ধুরা, আমি ইউসুফ আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আনবক্স করব একটি সুপার বাজেট ফ্রেন্ডলি ডিভাইসের। কিছুদিন আগেই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। যারা তাদের অনলাইন ইভেন্টটি দেখেছেন আশা করি স্পেক্স এবং প্রাইজিং সম্পর্কেও জেনে গেছেন। বাই দ্য ওয়ে, আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, যার ইন্ডিয়াতে দুইটি ভ্যারিয়েন্ট থাকছে। ফার্স্ট ওয়ান 3 GB র্যাম, 32 GB স্টোরেজ, প্রাইস ৯,৯৯০ টাকা। আর সেকেন্ড ওয়ান 4 GB র্যাম, 64 GB স্টোরেজ, এর প্রাইস কিছুটা বেশি, 10,999 টাকা। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বক্সের প্রথমেই থাকছে একটি লিড সেকশন। এই সেকশনে থাকছে সিম ইজেক্টর টুলস আর কিছু ইউজার গাইড। এরপরে থাকছে আমাদের স্মার্টফোন। এছাড়াও বক্সে থাকছে 5V 2 অ্যাম্পিয়ারের চার্জার অ্যাডাপ্টার এবং ডেটা কেবল। মোবাইল অন করতে করতে এর ফিজিক্যাল ওভারভিউ এবং কিছু হাইলাইট ফিচার্সের ব্যাপারে কথা বলা যাক। মোবাইলের নিচে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট, মাইক্রোফোন আর সিঙ্গেল স্পিকার। ডান পাশে পাওয়ার বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন কিজ। বাম পাশে ট্রিপল স্লটের ট্রে, যাতে দুটি সিম এবং একটি এইচডি কার্ড একসঙ্গে ব্যবহার করতে পারবেন। ডিজাইন ওয়াইজ Realme C15 অল নিউ ডিজাইনের একটি ফোন। ফ্রম দ্য ভেরি বিগিনিং Realme সেম ডিজাইন দিয়ে প্রচুর স্মার্টফোন বাজারে এনেছে। ফাইনালি ডিজাইনের চেঞ্জ আনার জন্য আমাদের পক্ষ থেকে Realmeকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা চাই ডিজাইনের আরও নতুনত্ব আসুক। এই ফোনের ওয়েট 200 গ্রামের কাছাকাছি, মোটামুটি ভারী বলা যায়। তবে ফুটপ্রিন্ট অনুযায়ী ব্যালেন্সড এবং দুপাশের স্টিক ফ্রেমে এক ধরনের কার্ভ ব্যবহার করা হয়েছে। সো হাতে ভালো গ্রিপ পাওয়া যায়। এই ফোনটি কিন্তু স্প্ল্যাশ প্রুফ। এতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, অবভিয়াসলি HD+ রেজলিউশন, এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনে থাকছে MediaTek Helio G35 এর প্রসেসর, যা এটি অক্টাকোর চিপসেট। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.3 GHz। এর সাথে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিউয়ার GE8320। একটু আগে বলেছিলাম এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্ট থাকছে। আমার হাতে হাইয়ার ভ্যারিয়েন্ট আছে, এতে 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজ থাকছে। Realme C15 আউট অফ দ্য বক্স Realme UI ভার্সন 1%, যার ব্যাকএন্ডে থাকছে Android 10। ক্যামেরা সেকশনে Realme C15 এ থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। এতে মেন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল, যাতে f2.2 অ্যাপাচারের লেন্স থাকছে। সেকেন্ডারি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2+2 ডেপথ আর লো লাইট সেন্সর থাকছে, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। টু বি অনেস্ট, 11,000 দামের ক্যামেরা নিয়ে খুব বেশি ক্রিটিসিজম চলে না। ওভারঅল এই ক্যামেরাকে আমি অ্যাভারেজই বলবো।